অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নারী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজন নারী সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩০ জন নারী অংশ নেন এই মতবিনিময় সভায়। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রথম দাবিটাই উঠেছে যে এই যে গণ অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার আন্দোলনটা হলো, এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে, এটা সিদ্ধান্ত, এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব। চিকিৎসা, পুনর্বাসন সবকিছুর কাজই করা হবে। নারীদের উন্নয়নে বিক্ষিপ্তভাবে কাজ না করে একসাথে কাজ করা, প্রকল্পের কাজে তদারকিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ নারীর অধিকার নিশ্চিতে বেশ কিছু প্রস্তাবনার কথাও তুলে ধরেন রিজওয়ানা হাসান। নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। তো সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। এ সময় বিস্তারিত আলোচনা না করে অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাবনা তৈরি করতে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। আপনারা নিজেরা এখন একটু বসে একটা এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।